হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি তেলে ভাজা কেক। তো চুলাতে বেক করা ছাড়াই কিন্তু তেলে ভেজে সহজেই কেকটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু নরমাল বেক করা কেকের মতো, শুধু উপর থেকে একটু ক্রিস্পি হবে। এই ক্রিস্পি হওয়ার জন্যই কিন্তু এই কেকটা খেতে বেশি ভালো লাগে। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো চুলাতে চা বসিয়ে কিন্তু আরেক পাশে কেকটা বানিয়ে নিতে পারবেন। একদম 10 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তো নিয়ে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা চেষ্টা করবেন অবশ্যই যেন নর্মাল টেম্পারেচারের হয়। ফ্রিজ থেকে বের করে কিন্তু 1 ঘন্টা রেখে দিবেন যদি ফ্রিজে থাকে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ এখানে রান্নার যে রেগুলার সয়াবিন তেল, সেই তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যত সময় না চিনিটা গলে যাচ্ছে। তারপর আমি নিয়ে নিলাম একটা পাত্রে। তো এখন এর ভেতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চেলে নেওয়া ময়দা। অবশ্যই ময়দাটা কিন্তু চেলে ব্যবহার করবেন, যদি কোনো লাম্পস থাকে তাহলে কিন্তু ভালো হবে না। আর দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তো দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো কোনো তলা তলা ভাব যেন না থাকে, সেভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে কোনো দলাভাব যদি থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো একটু সময় নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো আমার কাছে তো নর্মাল কেকের থেকে এই তেলে ভাজা কেকটাই বেশি ভালো লাগে, কারণ উপর থেকে একটু ক্রিস্পি হয়, তার কারণে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নেব। তো আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এখন এখান থেকে মিশ্রণ নিয়ে অল্প অল্প দিয়ে দেবো। চেষ্টা করবেন একটু ছোট করে দেওয়ার, কারণ তেলে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই ফুলবে, ফুলে কিন্তু বড় হয়ে যাবে। তো আমি এভাবে মাঝারি সাইজে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। হাইতে রাখলে কিন্তু হবে না, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের ভেতরে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও ভালো হয়। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।